দিদি টুকটুক করে ঘরে ঢুকে যায়। এর আগে একদিন হয়েছিল, ঘরে চলে ছোট্ট তরকারি করেছে, আর যেটা আমার সবচেয়ে ফেভারিট যেটা এখানে রয়েছে পাঁচ। ঘড়িতে এখন বাজছে 10টা। ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর এখন বাজছে 8:30। আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই নিয়ে 4 বারের মাথায় গিয়ে আমি ফার্স্ট পার্টটা শ্যুট করলাম, কারণ একবার হয় নিজে ভুল বলছি, একবার হয় গাড়ি ঘোড়ার আওয়াজ, একবার হয় গানের আওয়াজ, কিছু না কিছু করে আমার ফার্স্ট ভিডিওটা অনেক কাট হয়েছে। তো এই নিয়ে 4 নাম্বার বারে আমি শ্যুট করেছি, তারপর সেটা আর কি ঠিকঠাক উঠেছে। মা বললো ময়লার গাড়ি এসেছে কিনা দেখতে, কিন্তু কানে বাঁশির আওয়াজই শুনতে পাচ্ছি, গাড়িটাকে চোখে দেখতে পাচ্ছি না। এধার ওধার কোনো ধারেই নেই, কোথায় কিন্তু গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি, মানে পি পি বাঁশি দেয় সেটার আওয়াজ পাচ্ছি, কিন্তু গাড়িটাকে চোখে দেখতে পাচ্ছি না, কোথায় কি জানি। আর এই শীতকাল হয়েছে একটা সাংঘাতিক বাজে রকমের কাল, যার জন্য ঘুম থেকে ওঠাটা একটা চ্যালেঞ্জের মতন হয়ে দাঁড়ায়, যে ঘুম থেকে উঠতেই হবে, তাড়াতাড়ি টাইমলি উঠতে হবে, বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে কাজ করছে। আর তার চেয়ে বড় কথা, এই শীতকালের জন্যই না আমি সকালবেলা করে এক্সারসাইজটা করতে পারছি না, মানে একেবারের জন্য করতে পারছি না। কি করে করব? ঘুম থেকে উঠছি 8:15 8:20 বেজে যাচ্ছে, বাট তারপরে ব্রাশ ট্রাশ করে জল খেতেই হয়তো, মানে মর্নিং যে ড্রিঙ্কসটা খাই সেটা খেতেই 8:45 বেজে যাচ্ছে। তারপরে আমি কখনই বা এক্সারসাইজ করবো, কখনই বা চা খাবো, কখনই বা স্নান করবো, টাইম তো ম্যানেজ করতে পারছি না। মানে এই লাস্ট কটা দিন ধরে না আমি কিছুতেই টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারছি না, ম্যানেজ করতে পারছি না। যতই ভাবছি না আজ আমি তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠে কাজ করব, কিন্তু কিছুতেই আমি উঠতেই পারছি না। তোমার বাঁশি আমি দেখতে পাইনি, নেই এখানে। আর মা অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে, সমস্ত রান্না বান্না শুরু হয়ে গেছে, এখানে বাটাবুটি চলছে। কাল যেহেতু আমি ভাত খাইনি, তো আজকে ভাত খাবো, আর ভাত মানেই তো মাছ খেতেই হবে, তো তার সঙ্গে সমস্ত কিছু রান্না বান্না চলছে। ওইখানে মাছ, এখানে কিছু একটা বাটাবুটি চলছে, এখানে ভাত, মাঝে চা, ওদিকে তরকারি, সব কিছু একসাথে হচ্ছে। তো চলো, যেটা আমার সকালের মেন কাজ, একটু ব্যালকানি থেকে ঘোরা, সেটা ঘুরে আসি। ঘরটা একটু অন্ধকার, কারণ ব্যালকানির দরজাটা বন্ধ করা থাকে। তার ফার্স্ট কারণ একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত। আর কী হয় বলো তো, ওরা ব্যালকানি দিয়ে টুকটুক করে ঘরে ঢুকে যায়। এর আগে একদিন হয়েছিল, ঘরে চলে এসে আমাদের খাবারের কৌটো, মানে আমান্ডের কৌটো ছিল, বিস্কিটের কৌটো ছিল, সব ছুঁড়ে টুকটাক করে এই ব্যালকানি দিয়ে টুক করে নিচে ফেলে দিচ্ছিল। আর মা ঘরে একা ছিল, তো রীতিমতো ভয় পেয়ে গেছে। তারপর ওই ঘটনা ঘটার পর থেকে মা সবসময় ব্যালকানির দরজা ভিজিয়ে গেছে, সবসময়। ওই জন্য এখন আর খোলা থাকে না, আগে খোলাই থাকতো আমাদের ব্যালকানির দরজা। তো অদ্ভুত তাড়াতাড়ি ঠান্ডাটাও পড়ে গেল। এতদিন বলছিলাম ঠান্ডা পড়েনি, অনেক ভালো ঠান্ডা পড়ে গেল। ঠিক আছে, আমি করবো মানে এরা এটা করবে, মানে আমরা তো ক্যামেরা দেখলে এটা না হয়ে গেছে অবধারিত। তোমার নোংরা ফেলা তোমাকে পারছে বৌদি। খানিকক্ষণ একটুখানি হাত পা একটু নাড়িয়ে নিলাম, ওটাকে হাত পা নাড়ানোই বলে। এক্সারসাইজ তো ওই যেটুকুন সময় উঠেছিলাম তাদের তো করা যায় না, তো বাট একটু হাত পাটা নাড়িয়ে নিলাম, নাহলে জম করে যাবে গোটা শীতে যদি না করি। হাত পাটা একটু নাড়িয়ে নিলাম। আর তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, যেটা হচ্ছে মাঝের সপ্তাহে আমাকে দেখেছো কড়াইশুটির কচুরি খেতে, ইভেন মাটনও খেয়েছি আমি, সেটা হয়তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি। মাটন বললাম না, বাড়িতে লোক এসেছিলো, তো মাটন খেয়েছিলাম 2 দিন পর। তো সমস্ত কিছু করার পরও টাচউড আমার ওয়েটটা একদম ঠিকঠাক আছে। আজকেই চেক করলাম সকালে, 53.30 ছিল। আর আমার ভীষণ খুশি সেটা দেখে, মনটা একদম মানে ভালো লাগে, যে কি বলতো, একটা প্রচণ্ড কষ্ট করে কমানো, তো এবার সেইটা যদি আমি ঠিকঠাক ধরে রাখতে পারি, সেটা যদি আমার ঠিক থাকে, তো ডেফিনেটলি সেটা ভালো লাগে না। এই আমি কমালাম, আবার এমন কপাত করে খেতে থাকলাম, ওয়েটটা আবার বাড়তে থাকলো, তো সেটাতে আমার মনে হয় না সেটা কেউই চায়। একটা কষ্ট করে যে কোনো জিনিস করার
পিছে অনেক কিছু থাকে, তো সেটা যদি একদম ঠিকঠাক করে ধরে রাখতে পারি সেটাই অনেক। তো সেটাই আজকে হয়েছে, একটুখানি হাত পা নাড়িয়েও নিলাম সেই আনন্দেতে, নিয়ে একটুখানি বসলাম। মা নিচে গেল দেখলে ময়লা ফেলতে, মা আসুক তারপরে দুজন মিলে বসে বসে চা খাবো। দেন 9টা এখনও বাজেনি, দেরি আছে 9টা বাজতে। দেন একটু স্কিন কেয়ার করবো, অনেক মাঝে 2 দিন করতে পারিনি, একটু স্কিন কেয়ার করবো, তারপর ভিডিও আপলোডে দেবো, তারপরে যাব হচ্ছে স্নান করতে। অ্যাজ ইউজুয়াল আমি বড়া মতন আজকেও লেট, ঘড়িতে 10টা বাজে, আমি এখনও খেতে বসিনি। মা অলরেডি টেবিলে দিয়েছে, কিন্তু ভাত এখনও দেয়নি। মা ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছে। এই যে 1 বাটি ভাত মেপে এখানে রাখা আছে। এখানে মনে হয় লাউয়ের কিছু একটা তরকারি করেছে, আর যেটা আমার সবচেয়ে ফেভারিট যেটা এখানে রয়েছে পার্শে মাছের সর্ষে। এই হচ্ছে আজকের মেনু, পার্শে সর্ষে ভাত আর ওই লাউয়ের কিছু একটা আছে। তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাবে নাইলে। তাড়াতাড়ি করে খেতে খেতে দেরি হয়ে যাবে। চলো, এসে আমি টেবিলে বসে পড়েছি, খাবারটা পাওয়ার অপেক্ষা। খাবারটা পাই তাড়াতাড়ি করে খাবো। 10টা 1 অলরেডি বেজে গেছে। কোনোদিন টাইমে কিছু করতে পারি না, ম্যানেজি। তোরই তো দেরি হয়, আমি কি করবো বল? লাফাতে ঝাঁপাতেই আমার তুই এত এখন দেরিতে চানে যাস। ইচ্ছেই করে না, ঠান্ডায় যে বসি তো বসেই থাকি, আর নড়তে চড়তেই আমার ইচ্ছে করে না। আর দিও না গো, লাউটা খাবি তো, লাউটা ভালো ঠান্ডা। শীতকালে ঠান্ডাকে আর ঠান্ডা করে কাজ নেই। তো এই হচ্ছে খাবার, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে উঠে দেখি কখন হয়। চলো বেরোই। ঘড়িতে এখন বাজছে 10টা 53 কিছু আন্ন হবে হয়তো। ঠিক এখানে কাকু নিচে দাঁড়িয়ে আছে, এসেছি তো, করুক ফোন। হ্যাঁ চল। অফিস থেকে বাড়ি এসে গেছি, এবার হচ্ছে ফ্রেশও হয়ে নিয়েছি। এবার হচ্ছে একটু বডি স্প্রে ধাবাস করে পরে দেবে। বডি স্প্রেগুলো শেষ হয়ে গিয়েছে তো, একটু একটু রয়েছে, একটু হালকা ফুলকা হলেই উঠে যায়। এবার একটু একটু সাজুগুজু করার পালা, একটু সাজুগুজু করে নিই। আর জানো তো এই এক রোজ রিক্সার ঝঞ্ঝাট হয়েছে, দাঁড়া শুনতে পাচ্ছি কিনা জানি না। এই এখন এক রোজ রিক্সার জ্বালা হয়েছে, রোজ রোজ মানে অস্থির হয়ে যাচ্ছে রিক্সা। প্রথমে যে কাকু করে দেখতো আমাকে নিয়ে যেত, তারপরে আমার মানে এত তোমার টাইম অ্যাডজাস্ট করতে পারছে না, তার প্রতিদিন সে মিস করতো, লেট হতো, এই নিয়ে এক যন্ত্রণা। তার রিক্সা খারাপ হয়ে গেছিলো, এখন রিক্সা ঠিক হয়েছে, কিন্তু মাঝখানে তার রিক্সা খারাপ হয়ে গেছিলো, সেই নিয়ে মাঝখানে খানিক দিন গেল। তো আবার তারপর সে ওই দিন সেই আরেকজন রিক্সা বাবুকে দেখে দিয়েছিল। ও বাবা খেয়ে যা জিনিস বাবাবু, সে তো অর্ধেক দিন যায় না, আসে না, আমাকেই হেঁটে হেঁটে যাওয়া আসা সবই করতে হয়, বেফালতু আমাকে করতে হয়, টাকাও দিতে হয়। স্বাভাবিক একটা যখন আমি করছি, টাকা যখন দিচ্ছি, তো আমাকে তো আমি তো হেঁটে আসার জন্য আর দিচ্ছি না, অস্থির হয়ে যাচ্ছি এই নিয়ে। এই করতে করতে আজকেও তাই ওয়েট করে 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 শুনলাম কত দেরিতে। এখন মনে হয় ঘড়ির কটায় 1:30 বাজবে। ওগুলো তাড়াতাড়ি করে তারপরে ঘুরতে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ কর। ডিনারে হেবি সুন্দর মেনু আছে, কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে এটা করিনি তারপর দেখা। এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার, রুটি, সালাড আর রয়েছে পালাং চিকেন। ইয়েস, এটা হচ্ছে পালাং চিকেন, দেখতে কিন্তু ভীষণ টেস্টি, মানে ইয়াম্মি হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরাচ্ছে। এবার তাড়াতাড়ি করে এটা আমি এখন খাবো, রুটি, সালাড আর পালাং চিকেন খেয়ে দেখি শীতকালের সিজনে ফার্স্ট পালাং চিকেন। আমি খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছে শুয়ে রয়েছি, ঘড়িতে বাজছে এখন 10টা, পুরো 10টাই বাজে। আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খুব সুন্দর খাওয়া দাওয়ার পর শুয়ে রয়েছে, কিন্তু শুয়েও শান্তি পাচ্ছি না, কারণ প্রচুর মশা উৎপাত করছে, কেন কি জানি পিং পিং করে কানের পাশ দিয়ে ঘুরছে, করছে। আর মা এখন খেতে বসেছে। কেমন খাচ্ছ গো মা? রেসিপিটা কেমন দিয়েছিলাম? আমি তো রান্না করেছিলাম। সেটা রান্না তুমি করেছিলে, বুদ্ধিটা কে দিল? যা ইউটিউবে সার্চ করলেই পাওয়া হয়ে যাবে। তাও রেসিপিটা কিন্তু ভীষণ ভালো ছিল। মা এখন খাচ্ছে আর আমি এখানে টিভিতে সমস্ত গান দেখছি, গান শুনছি, মা খাচ্ছে, এইখানে আমি শুয়ে রয়েছি। এই হচ্ছে
খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। পালং চিকেন শীতকালে তো সবাই খায়, পালং পানির, পালং চিকেন, পালং কিমাটাও আমার খুব ভালো লাগে। আমি দু তিনটে বিয়েবাড়িতে খেয়েছি, খুব ভালো টেস্ট। আর বিয়েবাড়ি বললেই আবার মনটা খারাপ হয়ে যাবে, বা সবাই বিয়ে করছে, কত গুচ্ছের বিয়ে নেমন্তন্ন পাচ্ছে। আমি আজকে আমার একটা বিয়ের নেমন্তন্ন ছিল, কিন্তু এত দূর যেতে পারিনি। আর কোনো নেমন্তন্ন পাচ্ছিই না বিয়ের। কি জানি এত লোকে বিয়ে করছে, তার মধ্যে কেউই চেনা জানা নয়, মানে চেনা জানা মুখ আর কি, মানে নেমন্তন্ন পাওয়ার মতন কেউই নয়, এত লোক বিয়ে করছে। খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তখন আর কিসের জন্যই বা দেরি করব। তো বিছানাতেও চলে এসেছি, বিছানাও কমপ্লিট। এবার জাস্ট ভিডিওটা এডিট করলে শুয়ে পড়লেই হয়। তবে ভিডিও এডিট করার আগে যেটা ফার্স্ট করব, এই মশারির মধ্যে খুঁজে কুনিতে খুঁজে দেখবো কোনো মশা ফশা ঢুকেছে কিনা। কারণ এই যত শীত বাড়ছে, এটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়, মশারির ভেতরে মশা ঢুকেছে কিনা দেখাটা। আর এই মশাগুলো না এখন বড় সাইজের না, পুচকি মশা, কি জোর তাদের ইয়েতে, এত কামড়ালে লাগছে না। ওটাই এখন খুঁজবো কোথাও মশা আছে কিনা, তারপর ভিডিওটা এডিট করব। ঘড়িতেও 11:45 বাজতে যায়। তো চলো ভিডিওটাও আজকে এইটুকুনি রাখছি। কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। হ্যাঁ, অন্য দিনে চাইতে আজকে একটু ধীরে সুস্থে বললাম, ভাবলাম একটু অন্যভাবে বলি, তাই আর কি। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।